একদম নতুন নিয়মে সয়াবিন এবং ডিম দিয়ে আজকে একটি সুস্বাদু রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। সয়াবিন আর ডিম দিয়ে যা রেসিপিটা হবে না আজকে। নমস্কার বন্ধুরা, টুটুলদি রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। সয়াবিন ডিম দিয়ে নতুন স্টাইলে একটি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। যা যা লাগবে আমি নিয়ে নিয়েছি, এবার কেটে নেব। সয়াবিন আর ডিমে আমি দুটো আলু দেবো, আলুটা কেটে নিচ্ছি। এইভাবে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ টমেটোটা কেটে নিচ্ছি। এই ছোট ছোট করে এরকম করে কেটে নেব। টমেটোটা কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা কেটে নিচ্ছি। ধনেপাতাটা কেটে নিচ্ছি। বসিয়ে দিচ্ছি। সয়াবিনটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিচ্ছি। সয়াবিনটা জলে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি একটু। আলুটা কাঁচাই তেলে ভাজবো বলে ঠিক করেছিলাম, কিন্তু জলে একটু সেদ্ধ করে নিলে ভালো হবে, ওই জন্য জলে আমি একটু দিয়ে দিচ্ছি। হালকা করে সিদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আজ কৌশিকের সকালবেলায় স্কুল হয়ে গেছে, ওই জন্য কৌশিক আজ আসছে, একটা আজকে আবার কবিতা বলে শোনাবে। নমস্কার। বিচিত্র স্বাদ রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুড়ি চাই সে হাঁকে, চীনের পুতুল ঝুড়িতে তার থাকে। যায় সে চলে যে পথে তার খুশি, যখন খুশি খাই সে বাড়ি গিয়ে। 10টা বাজে 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলিট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। নমস্কার। বলবো বন্ধুরা কেমন
কবিতাটা খুব সুন্দর হয়েছে, আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কড়াই তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আলুটা একটু ভেজে নিচ্ছি। সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি সয়াবিন থেকে জলটা টিপে বের করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ডিমটা ভেঙে সয়াবিনে দিয়ে দিচ্ছি। কিছু মশলা মাখিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, এই ডিশটাতে ঢেলে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবারে সয়াবিনগুলো আমি ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার তরকারিটা বসানোর জন্য কড়াই তেল দিয়ে দিচ্ছি। গরম হবে তো, তেল গরম হয়ে গেছে, তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটো কুচি দিয়ে দিচ্ছি।
হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ। অল্প করে জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, সয়াবিন ডিম ভাজাটা যে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। এটা ঝোলটা হয়ে গেছে, ধনে পাতা দিয়ে দিচ্ছি। নামানোর আগে আর একটু মিট মশলা দিয়ে দিচ্ছি। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। সয়াবিন ডিমের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত।